জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পাজ বলেন, দেশের সড়কগুলো মুক্ত করার জন্য জরুরি অবস্থা কার্যকরের ব্যবস্থা নিয়েছেন তিনি। তার ভাষায়, কর্মে যাওয়া, পড়াশোনা, চিকিৎসা সেবা নেওয়া, প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ এবং পরিবারের জন্য খাদ্য আনার মতো মৌলিক কাজগুলো থেকে নাগরিকদের আর বঞ্চিত রাখা যাবে না। বিগত 50 দিনের রাস্তা অবরোধের কারণে দেশের বিভিন্ন অংশে খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে। থমকে গেছে অর্থনীতির গতি। প্রেসিডেন্ট জানান, এই জরুরি অবস্থার মাধ্যমে সামরিক ও পুলিশ বাহিনীকে শৃঙ্খলা পুনরুদ্ধারের সুযোগ দেওয়া হচ্ছে। পাজ বলেন, দেশে কিছু সংগঠিত গোষ্ঠী সহিংসতার মাধ্যমে দেশকে অচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মাসে সামরিক বাহিনীকে অভ্যন্তরীণ সংঘাতে হস্তক্ষেপের সুযোগ দিয়ে একটি আইনে সই করেন তিনি। যদিও আগে বলেছিলেন, আলোচনা ব্যর্থ হলেই জরুরি অবস্থা হবে সবচেয়ে শেষ বিকল্প। 7 মাস আগে দায়িত্ব নেওয়া মধ্যপন্থী পাজ বলিভিয়ার ইতিহাসে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের উত্তরাধিকার নিয়ে ক্ষমতায় আসেন, যা প্রায় 2 দশকের বামপন্থী শাসনের অবসান ঘটাতে সহায়তা করে। 2006 সাল থেকে প্রায় টানা শাসন করা মুভমেন্ট টু সোশ্যালিজম পার্টির পতনের পর এই দেশটির জন্য একটি ঐতিহাসিক পরিবর্তন বলে বিবেচিত হচ্ছে। চলতি অস্থিরতার সূত্রপাত মূলত মে মাসে, যখন ঘাটতি কমাতে দীর্ঘদিনের জ্বালানি ভর্তুকি প্রত্যাহার করেন পাজ। সংকটে জর্জরিত বলিভিয়ার অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার মজুদ কমে গেছে। একসময় সমৃদ্ধ প্রাকৃতিক গ্যাস রপ্তানি কমে এসেছে তলানিতে। মূল্যস্ফীতি পৌঁছেছে 4 দশকের সর্বোচ্চ এবং দেখা গিয়েছে জ্বালানি সংকট। প্রেসিডেন্ট পদত্যাগের দাবির পাশাপাশি মজুরি বৃদ্ধি এবং জ্বালানি ও ডলার সংকটের অবসান চাইছে শ্রমিক সংগঠনগুলো। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।